তো বন্ধুরা, এত সুন্দর ওয়েদার, কার কার এই ওয়েদার ভালো লাগছে বলো? তবে হ্যাঁ, আমরা তো ঘরে বসে আছি, তাই আমাদের ওয়েদারটা খুবই ভালো লাগছে, তাই না? আর যারা বাইরে কাজ করছে তাদের জন্য ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, আমি আমার বরের কথা বলছিলাম। বেচারা বাইরে কাজ করছে আর বলছে চারিদিকে জলে ভরে গেছে, গাড়ি চালানো প্রচণ্ড কষ্টদায়ক। তাই নিজের ভালো লাগলেও বরের কথা ভেবে মনটার ভিতরে না কিরকম একটা হচ্ছে। তোমাদের এরকম কার কার হয় গো? একটু কমেন্টে জানিও তো। আমার আবার একটু হয়। বৃষ্টি হচ্ছে খুব, আজকে তো সারাদিন এমন বৃষ্টি হয়েছে আর এমন বজ্রাঘাত পড়ছে ভগবান। সব থেকে না আমি বুঝি না, যখনই বৃষ্টি হয় তখনই কি ওই বজ্রাঘাত বাবুটাকে কি আমাদের মানে দেশে আসতে হয়? আমি এটাই বুঝতে পারি না। বৃষ্টির সাথে সাথে ওটাকেও কেন নিয়ে আসে সঙ্গে করে? কি যে জ্বালাতন না। ভাবলাম আজকে একটু বৃষ্টিতে, কি সুন্দর বৃষ্টিতে ভিজে ভিজে একটুখানি ভিডিও করব। আমাদের পাশের ফ্ল্যাটে না একটা নায়ক নায়িকা থাকে, ওই যে তোমরা জানো তো, ওই যে ঠিক কি বলবো, নায়ক নায়িকাটা একদিন তোমাদের দেখাবো আমি অবশ্যই ভিডিও করে। এখন একটু নায়ক নায়িকাই বললাম, বেশি ডিটেলসে বলতে পারছি না এখন। তারা দেখছি না কি সুন্দর ওই বজ্রাঘাত পড়ছে, তার মধ্যে কি সুন্দর ভিডিও করছে জড়াজড়ি করে। ওরে বাপ রে বাপ! কিন্তু আমার যে কি ভয় লাগছিল, আমার থেকে বেশি তো আমার ভয়ে আমার ছেলের লাগছিল। আমার ছেলে তো গিয়ে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে আর বারবার আমাকেও টেনে নিয়ে চলে আসছে। হ্যাঁ, আর এত বৃষ্টি, তার সাথে সাথে এত বাজ পড়ছে যেন আমার ছাদে এসে পড়ছে, এরকম লাগছে। ভাই আমার অত সাহস নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো তো, সাহসের থেকে বড় কথা না, আমার না মরার ইচ্ছা নেই। আর তার জন্য আমি মরতে চাই না ভাই, আমি মরাকে না প্রচণ্ড ভয় পাই। যাই হোক, ভগবান জীবনটা দিয়ে পাঠিয়েছে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সব থেকে বড় কথা হচ্ছে এটা। এই পৃথিবীতে শুধু যে আনন্দ আছে তা না, এই পৃথিবীতে দুঃখও আছে অনেক, টেনশনও আছে অনেক, কিন্তু তবে প্রচুর টেনশন, প্রচণ্ড দুঃখ আমি কিন্তু এই মাথার মধ্যেই নিয়েছি, ঠিক আছে? কিন্তু তারপরেও আমি বলবো আমি মরতে চাই না। এত সুন্দর জীবন, বলো, এই জীবনটাকে যদি উপভোগ না করি তাহলে আর কি করলাম? কি করলাম এই জীবনটা তো। তাও না আমি না মানে হয়তো তাড়াতাড়ি মরে যাব, আমার আয়ু বেশি দিন নেই মনে হয়। কি জানি বাবা, যাই হোক হবে। এখন যখন আমি বেঁচে আছি তখন তো একটু ভালোভাবে বাঁচতে হবে, ঠিক কিনা বলো? হ্যাঁ, তাই জন্য না একটু ভাবছিলাম যে বৃষ্টিতে একটু গিয়ে একটু ভিডিও করব। কিন্তু বাবা, বাজ পড়ার ভয় না, মানে সেরমভাবে আর ইচ্ছে হলো না। ভাবছি বাবা দরকার নেই বাবা, এত যদি এরকম করি তখন আর এক সমস্যায় দাঁড়িয়ে পড়বে। আবার না ভাবছিলাম যদি আমার বর থাকতো না তাহলে বরকে নিয়েই ভিডিও করতাম, কিন্তু সেটাও হলো না। যাই হোক, সেসব হয়নি যখন বাদ দাও। কিন্তু এখনো বৃষ্টি পড়ছে, তাহলে কি এখনো গিয়ে ভিডিও করব? না, এখন ভিডিও করা যাবে না, এখন তো রাত্রির হয়ে গেছে। আর অত দামি ক্যামেরা ব্যাপারে আবার বাপু নেই। অত দামি ক্যামেরা থাকলে তাহলে না গিয়ে একটু রাত্রিবেলা ভিজে বৃষ্টিতে ভিজে ভিডিও করতাম, তো ক্যামেরাতে ক্যাপচার করতাম। সেসবও নেই, তাহলে আর করবোটা কি? আর কিছু করার মতো নেই। দেখি যদি কালকে যদি ভগবান একটু আবার বৃষ্টি দেয় তখন একটু চিন্তা ভাবনা করা যাবে, যদি কিছু করতে পারি। তো যাই হোক, এখন আজকে না মানে সেরকম আজকে একটু ল্যাতি খেয়েছি, মানে এই বৃষ্টি ওয়েদার হলে না একটু ল্যাতি খেতে ইচ্ছে হয়। তো ল্যাদ খেয়ে কি হবে? ঘুমাতে তো পারবো না, কারণ ওই যে আমার ছেলে আছে, আমার ছেলের সামনে আবার কেউ ঘুমালে না তার চোখ টেনে খুলে দেয় আমার ছেলে। কারণ আমার ছেলে চায় না ওর সামনে কেউ ঘুমানোটাকে না ওরটা অন্য জিনিস বলে ভাবে। কেউ ঘুমাতে পারে না, ও ঘুমানোর আগে কেউ ঘুমাতে পারবে না, ততক্ষণ জ্বালাবে যতক্ষণ ও না ঘুমাবে। এটা কিন্তু বন্ধুরা সত্যি কথা বললাম, আমি কিন্তু এটা কোনো কমেডি করি না। আর আমি সব থেকে বড় কথা, কিন্তু আমি কমেডি করলেও আমি কিন্তু সত্যি কথাগুলোকেই কমেডি করি বন্ধুরা। তোমরা কিন্তু মানে ভেবো না আমি হয়তো ইয়ার্কি ফাজলামও করি না। আমার একটু না ভাবছি আমি মানে এরকম একটু কমেডি রিলেটেড ভিডিও করাটাই বেটার। কি বলো তোমরা? তোমরা একটু বলো তো কমেন্টে আমাকে কিরকম ভিডিও আমার ভালো লাগে তোমাদের।
তাই জন্য আমি কিন্তু যেটুকুনি আমি বলি কিন্তু সত্যি কথাই বলি, ঠিকঠাক কথাই বলি, আমি কিন্তু ভুলভাল কিছু বলি না। কি বলো, ঠিকঠাক বলি তো? তো যাই হোক, এখন আবার কি হলো জানো, মানে এই যে একটু বসে আছি, ল্যাদ খাচ্ছিলাম বসে বসে, এবারে একটা গল্প হয়ে গেল। কি গল্প না, এখন বরবাবু ফোন করে বললেন যে আমি নিয়ে যাচ্ছি এখন চিকেন, রাত্রিবেলা চিকেন আর রুটি করো। আর আমার বরবাবু আবার গরম গরম খায়। হ্যাঁ, ব্যাস হয়ে গেল ল্যাদ খাওয়া, আর ল্যাদ খেতে হবে না, এখন চিকেন আর রুটি করতে হবে। আবার দোকানের রুটি আমার ঠিক ভালো লাগে না, সে যেন কিরম ফ্যাস 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 করে একটা। হ্যাঁ, মানে যেদিনকারে গতর একটু কুড়ে কুড়ে লাগে সেই দিনকারে একটু বলি আনার জন্য, কিন্তু এই পেটে গিয়ে আবার সহ্য হয় না ভাই, সত্যি কথা বলছি বন্ধুরা, আমার আবার পেটে গিয়ে ওইসব রুটিটা আবার সহ্য হয় না। যেদিন যেদিন খেয়েছি সেদিন সেদিন শরীরটা খারাপ হয়, সেদিন সেদিন রাত্রিবেলা পেটের মধ্যে কিরম দুরমুস 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 করতে থাকে, কেন আমি জানি না বাবারে বাবা। তার জন্য না দোকানের ওই তরকা রুটি এসব আবার না ঠিক আমার পছন্দ হয় না। আর এখন তো আমি বেশি দেখছি, আমার না সহ্য হচ্ছে না, কেন জানি না গো, পেটটা কি চেঞ্জ হয়ে গেল না কি বুঝতে পারছি না, ঠিক সেরকম ব্যাপার। যাই হোক, তো এখন আবার রান্না করতে হবে, এখন রুটি আর চিকেন করতে হবে। তো দেখা যাক, আসুক তারপরে কি করব দেখি, এখন জানি না কি হবে আর কত দূর কি হবে। ল্যাদ খাওয়া আর যাবে না, এবার তার মধ্যে হচ্ছে ছেলে আমার খাবার বানাতে হবে, এই সব জীবন, এটা হলো জীবন। হ্যাঁ, জীবন এরকম, কিন্তু ভাই জীবনটাকে কিন্তু এনজয় করতে হবে, ঠিক কিনা বলো? যদি এনজয় করতে পেরেছো জীবনের এত সুন্দর জীবন, কিন্তু আর কারণ নেই। কষ্ট তো আছেই, দুঃখ আছে, কিন্তু সেটা ভেতরে রাখতে হবে, বাইরে প্রকাশ করলেই বাস 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 বাস। হ্যাঁ, সব সময় কিন্তু এটাই জানবে, কষ্ট নিজের মনের মধ্যে রাখবে, দুঃখ নিজের মনের মধ্যে রাখবে, আর সেইগুলোকে কিভাবে নিজেকে ঠিক করে আনন্দে থাকবে সেটা নিজেকেই ঠিক করতে হবে। তাই লোকের কথায় নয়, নিজের কথায় আর নিজেকে ভালোবাসা সব থেকে উচিত। কারণ লোক কোনোদিনই ভালো চাইবে না, লোক সবসময় তোমার খারাপটাই চাইবে, আর তোমার কিসে খারাপ হবে সেটাই চাইবে। লোক কিন্তু কোনোদিন তোমার বাড়িতে একদিন খাওয়া না হলে কেউ এসে বলবে না যে তোমার বাড়িতে খাওয়া হয়েছে, তো কেউ বলবে না। হ্যাঁ, তবে আমি এটা বলবো না সব মানুষ সমান হয়, তবে এখনকার দিনে বেশিরভাগ মানুষগুলো এরকমই। তোমার চর্চা করবে ঠিকই, কিন্তু কোনোদিন জানতে চাইবে না তুমি কেমন আছো, তোমার ভালো থাকার, ভালো কিভাবে নিজেকে রাখছো সেটা কেউ মানে জিজ্ঞেস করবে না, কিন্তু তোমার কিছু ভালো দেখবে তখন তারা সহ্য করবে না। তাই নিজের জীবনকে নিজে তৈরি করো, অন্যের প্ররোচনায় নিজের জীবনকে নষ্ট করো না। হ্যাঁ, আমি এটাই মনে করি। আর এসে গেছে আমার ছেলে, এবার আমি তোমাদের টাটা বাই বাই করলাম, আবার অন্য ভিডিওতে ফিরে আসবো, কিন্তু ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশে দেখো। বাই।